नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का विधायक मोनिरुल इस्लाम की पहल पर फरक्का नूरुल हुसैन फुटबॉल ग्राउंड में इफ्तार का आयोजन किया गया। इस इफ्तार में फरक्का वीडियो जुमेद अहमद, आईसी फरक्का नीलोत्पल मिश्रा मौजूद थे। इस बार फरक्का अमीनुल खान ब्लॉक अध्यक्ष इलियास शेख, नगर चंदना सरकार और कई अन्य नेताओं ने आज फरक्का नूरुल हुसैन फुटबॉल ग्राउंड में लगभग 7 से 8 हजार पुरुषों और महिलाओं के साथ इफ्तार पार्टी का आयोजन किया। इफ्तार पार्टी के आसपास यानी इफ्तार पार्टी फुटबॉल ग्राउंड पर राष्ट्रीय राजमार्ग पर पुलिस की मौजूदगी साफ देखी जा सकती है। पुलिस ने पूरे इलाके की घेराबंदी कर दी है ताकि कोई अप्रिय घटना न हो। फरक्का एचडीपीओ और फरक्का आईसी खुद भी कार्यक्रम में मौजूद थे और लगातार निगरानी कर रहे थे। इसलिए लोगों ने रमजान के पवित्र महीने में अपने रोजे अच्छे से तोड़े। यह पहली बार है जब फरक्का की इफ्तार पार्टी फरक्का नूर हुसैन कॉलेज मैदान में आयोजित की गई। फरक्का नूर हुसैन कॉलेज में लोगों की भारी भीड़ थी और पहली बार इफ्तार पार्टी में महिलाएं भी नजर आईं। महिलाएं और पुरुष एक ही गति से चल रहे थे। हम सब इंसान हैं, हम सब लोगों के लिए हैं, इसलिए हम सब साथ साथ चलना चाहते हैं। राज्य के अल्पसंख्यक बालक अध्यक्ष मोशर्रफ हुसैन, इटाहार के विधायक और फरक्का के एनटीपीसी ने सीएसआर पहल के तहत ट्राइसाइकिल बांटी। माहे रमजान मासेर बरकतमय मास, पवित्र मास, क्षमार मास, बरकतशील मास, दाওয়াতে ইফতার 23 মার্চ 2025 সৈয়দ নুরুল হাসান কলেজের মাঠে দাওয়াতে ইফতারি এবং সম্প্রীতি সভার আয়োজন করেছিলাম। সকল ফারাক্কাবাসীকে আমি অভিনন্দন, ভালোবাসা, প্রীতি জানাচ্ছি। এই সকল ধর্মের মানুষ এসে এখানে এত বড় একটা বিশাল মাঠ, যেটা আশা করিনি তার চাইতে বেশি মানুষ এখানে এসছেন। এতটা যে ফারাক্কার মানুষ আমাকে ভালোবাসে বা আমার সাড়াই ওরা এসেছেন, ওনারা আশীর্বাদ করেছেন, তার জন্য আমি ফারাক্কাবাসীকে অভিনন্দন, ভালোবাসা এবং ফারাক্কাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ওনাদের কাছে শুধু দোয়া চাইলাম যে আমি যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবায় নিযুক্ত থাকতে পারি এবং মানুষের সেবা করতে পারি। আমার নীতি আদর্শ হচ্ছে মানব সেবাটাই পরম সেবা, তারপরে ধর্ম যার যার, উৎসব সবার। সেই নীতিতে বিশ্বাস করে এখানে আমাদের সম্প্রীতির সভার মাধ্যম দিয়ে একটা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মানুষকে বার্তা দিতে চাইছি। কিছু সম্প্রদায়ের মানুষ, কিছু কেন্দ্রীয় সরকার যে আমাদের মানুষের মধ্যে ভেদাভেদ, লড়াই, সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে মানুষের মধ্যে লড়াই তৈরি করছে এবং বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, তারই একটা প্রতিফলন আমরা ফারাক্কার মাটিতে করলাম। আশা করি এটা দেখে অনেকেই মনে শান্তি পাবেন, কারণ আমরা প্রত্যেকটা ধর্মের মানুষকে আপনারা দেখেছেন, খ্রিস্টান থেকে নিয়ে, ইহুদি থেকে নিয়ে, বৌদ্ধ থেকে নিয়ে, হিন্দু, মুসলিম সব সম্প্রদায়ের মানুষকে এক ছাদের নিচে এসে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত সুন্দর একটা প্রোগ্রাম হলো। সকল সাংবাদিক কুলকে আমি বলবো এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করেছে এবং নন মুসলিম ছেলেরা আমাদের অনেক, বাবলুদা থেকে নিয়ে, রাকেশদা থেকে নিয়ে, ইলিয়াসদা থেকে নিয়ে অনেক, আমাদের সালামদা আছে, সুমেনদা আছে, পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো। তারা দুপুর থেকে অ্যাক্টিভ এবং কোনো রকমের বিশৃঙ্খলা ছাড়া এত সুন্দর এত বড় প্রোগ্রাম, প্রায় 10-12 হাজার লোকের সমাগম। অনেকেই তো আসতে পারেননি, বিভিন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম মানে ইফতার করেছেন। তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ, সকলকেই আমাকে সহযোগিতা করার জন্য। এবং আবার বলছি ফারাক্কাবাসীকে এত সুন্দর প্রোগ্রামে আমার কথায় সাড়া দেওয়ার জন্য, আসার জন্য আবার কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন মানুষের সেবা করতে পারি, এইভাবে আমার জীবনটা কাটাতে পারি। ইফতারের পাশাপাশি ট্রাইসাইকেল বিতরণ দেখলাম, কি বলবেন? আমি কিছু দুস্থ অসহায় মানুষকে, যারা হ্যান্ডিক্যাপ আর কি, যেটা আমরা চলতি ভাষায় সক্ষম ব্যক্তি আর কি, তাদেরকে আমি প্রায় 30 থেকে 35টা ট্রাইসাইকেল তুলে দিলাম। তার মধ্যে কিছু সাইকেল আমার নিজস্ব বাড়িতে আছে, তারা আসেনি, তাদেরকেও আগামী 2-1 দিনের মধ্যে তুলে দেবো। এইরকম প্রেম ভালোবাসার জন্য আমরা ভারতবর্ষের মাটিতে আমরা যেন বড় হই, এইরকম যেন আমাদের বার্তা, সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা, ভালোবাসা, সৌহার্দ্য
যেন বজায় থাকে, এইটাই যেন আমরা বার্তা দিতে পারি, এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই প্রোগ্রাম করার আমার